পালিয়ে বিয়ে করা শরীয়তের দৃষ্টিতে কি বৈধ? পালিয়ে বিয়ে করা যুবক পোলাপানের প্রশ্ন নিশ্চয়ই। হয়তো প্ল্যান প্রোগ্রাম করছে, এখন শুধু মাসালাটা উত্তর পাইলে দৌড় দিবেন। দেখেন, ভালো করে শুনে রাখেন, বিয়ে কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ? ভালো কাজ। তো ভালো কাজ কি মানুষ চোরের মতো পলায় পলায় করে? চোর চুরি করতে না পলায় করে? আপনি কি চুরি করতে যাচ্ছেন? তাহলে বাঘের বাচ্চার মতো বুক ফুলাইয়া প্রকাশ্যে ঘোষণা দিয়ে করবেন। হাদিসে আসছে আলিনু হাদান নিকাহ, বিবাহকে তোমরা প্রকাশ করো, জানান দিয়ে করো, ঘোষণা দিয়ে করো। এটা লুকায়া করার জিনিস না। যুবক ভাইয়েরা, ঘোষণা দিয়ে তো করতে পারবেন না, কারণ উত্তম মধ্যম পড়বে, বাপ মারা ধুইয়া একা একা সারতেছেন, সেজন্য পালানোর ধান্দা করতেছেন। আমার কথা শুনেন, বিয়ে জীবনে একবার করবেন, পালায়া টালায়া করবেন। যে মেয়ের হাত ধরে যাবেন বা যে মেয়ের যে ছেলে ফুসলায়া ফাসলায়া রাজি করাইছে পালানোর জন্য, মনে রাখবেন এই ভুলের কারণে সারা জীবন আফসোস করবেন, আর এই ভুলটাকে শুধরাতে পারবেন। কারণ কি? বিয়ে সময় মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এলাকাবাসী মিলে যে আনন্দ হবে, এই আনন্দ ওই পালায়া পালায়া চুরি করে বিয়ে করেন না কোনোদিন পায় না। অন্যদের খুশির ছোটে বিয়ে হবে, আনন্দ হবে, এগুলো দেখে দেখে পরে আফসোস করবেন, হায় রে আমার কপালে কি হলো, অমুকের কথায় ফুসলানের চোটে তার হাত ধরে পলাই গেছে। এরপর দৌড়ের উপরে থাকবেন। খবরদার, অভিভাবক এবং মুরব্বীদেরকে সম্মত করে বিয়ে করবেন। বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এরপরে হাত ধরাধরি করে পালাপালি করবেন, এই সমস্ত নাটক করবেন না। এটা চোরের খাসলত। আপনি কি চুরি করতে আসছেন? কেন এই কাজ করবেন? অতএব পালাপালি করে বিয়ে করবেন